নতুন বাবুর জন্য তোমাদের ভাইয়া কি কি নিয়ে আসলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে একটা সুন্দর মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। দেখো আগে এই বাক্স ভর্তি কি আসছে, তোমরা কি গেস করতে পারতেছো? তাহলে আগেভাগে কমেন্ট করে জানাও তো যে এই বাক্সের মধ্যে কি আছে। তো তোমাদের ভাইয়া এটাকে আনবক্সিং করতেছে, এত সুন্দরভাবে প্যাকেজিং করা ছিল। আনবক্সিং করতে করতে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। যে ছেলে বাবুর আশায় বাচ্চা নিছে, ছেলে বাবুর আশায় বাচ্চা নিছে। ছেলে বাবু দিয়ে কি হবে? ছেলে বাবু সম্পত্তির ভাগ বেশি পাবে। কার সম্পত্তি ভাগ বেশি পাবে? তার বাবার। তার বাবার কোন কোন সম্পত্তি আছে? ভাই, এত সম্পত্তি থাকতে আমরা ভাড়া বাসায় থাকি কেন? আমার জামাইয়ের এত সম্পত্তি যে যে সেই সম্পত্তি পাওয়ার আশায় আমি আবার বাচ্চা নিছি যাতে আমার ছেলে হয়। তাহলে সেই সম্পত্তিগুলো কোথায়? সেগুলো থাকতে আমাদের কেন ভাড়া থাকতে হচ্ছে ভাই? কেন আমরা দেনাপনাগুলো দিতে পারতেছি না? কেন গাড়িটাকে আনতে পারতেছি না গাড়ির টাকাগুলো দিয়ে? কেন বলো? আজব মানুষের আজব কথা, এদের জ্ঞান হাঁটুতে হাঁটুতে বুদ্ধি রেখা, তারপর কথা বলে। যাই হোক, তো এখানে দেখো নতুন বাবুর জন্য তোমাদের ভাইয়া কি কিনে আসছে। দেখো, এখানে ছিল বড় বড় শলা চিংড়ি মাছ, আর একদম হাত পা বড় বড় সহকারে অনেকগুলো চিংড়ি মাছ ছিল। তারপরে ঘরে বসে মাছ কেনার সুবিধা আর কি। দেখো, এটা কিন্তু 2-3 দিন অর্ডার দেওয়া 3 দিন পরেই চলে আসছে। বাট আস্তে আস্তে যেহেতু গরম, তাই বরফটা গলে গেছিলো, বাট মাছ কিন্তু একটাও নষ্ট হয় নাই। কারণ বরফটা গলে গেলে কি হবে, পানিটা অনেক ঠান্ডা ছিল, এত পরিমাণ ঠান্ডা ছিল যে তোমাদের ভাইয়া হাত দিতেও পারতেছিল না, এত পরিমাণ ঠান্ডা ছিল। তো আমি কিন্তু স্ক্রিনে পেজটা অলরেডি দিয়ে দিছি, যেখান থেকে অর্ডার দিয়ে আমরা মাছগুলো আনছি। দেখো, তোমরা কিন্তু চাইলে এই পেজ থেকে মাছ অর্ডার করে নিতে পারো। সারা বাংলাদেশে কুরিয়ার করা হয়। আর দেখো, এত সুন্দর সুন্দর মাছগুলো, আর তোমরা কিন্তু এটা হোম ডেলিভারি পেয়ে যাবো সম্পূর্ণ। অর্ডার করে কিন্তু তোমাদের মাছের পেমেন্ট দিতে হবে না। তোমরা মাছগুলো হাতে নিয়ে তারপর তোমরা অর্ডার দিবা ডেলিভারি ম্যানকে। তো এখানে দেখো, পাতিলের গায়ে আমার নাম লিখে রাখছে জিহাদ। আর তাদের দেখো পেজে কিন্তু ওর ফোন নাম্বারও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার, সেখানেও কিন্তু যোগাযোগ করে সরাসরি তোমরা অর্ডার দিতে পারো। আমি যে স্ক্রিনশটটা দিছি সেটার মধ্যে কিন্তু তাদের ফোন নাম্বারও দেওয়া আছে। আর এখানে ছিল 4টা ইলিশ মাছ, তারপর ছিল রুই মাছ, কাতল মাছ, অনেক বড় বড়। এই মাছগুলোর সাইজ দেখি তোমরা বুঝতেছো। আলিশা পাখি তো অনেক খুশি, এত বড় বড় মাছ আসছে। যেহেতু এখন আমার একটু বেশি বেশি খেতে হবে, কারণ যেহেতু আলিশা অনেক ছোট, ওর এখন 1 বছর হয় নাই। তার আগেই আল্লাহ আমাদের আরেকটা বাবু দিচ্ছে। আসলে একটা কথা কি, বাচ্চা কেউ জোর করে আনতে পারে না। তোমরা কি পারবা? চাইলেই যখন তখন মা হতে পারবা না। আল্লাহ যদি না দেয়, কেউই পারবে না। আমরা কেউই সেটা করতে পারবো না। আল্লাহ দিছে, সেই জন্যই হয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। নতুন বাবুর জন্য তোমাদের ভাইয়া কি কি নিয়ে আসলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে একটা সুন্দর মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। দেখো আগে এই বাক্স ভর্তি কি আসছে, তোমরা কি গেস করতে পারতেছো? তাহলে আগেভাগে কমেন্ট করে জানাও তো যে এই বাক্সের মধ্যে কি আছে। তো তোমাদের ভাইয়া এটাকে আনবক্সিং করতেছে, এত সুন্দরভাবে প্যাকেজিং করা ছিল। আনবক্সিং করতে করতে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। যে ছেলে বাবুর আশায় বাচ্চা নিছে, ছেলে বাবুর আশায় বাচ্চা নিছে। ছেলে বাবু দিয়ে কি হবে? ছেলে বাবু সম্পত্তির ভাগ বেশি পাবে। কার সম্পত্তি ভাগ বেশি পাবে? তার বাবার। তার বাবার কোন কোন সম্পত্তি আছে? ভাই, এত সম্পত্তি থাকতে আমরা ভাড়া বাসায় থাকি কেন? আমার জামাইয়ের এত সম্পত্তি যে যে সেই সম্পত্তি পাওয়ার আশায় আমি আবার বাচ্চা নিছি যাতে আমার ছেলে হয়। তাহলে সেই সম্পত্তিগুলো কোথায়? সেগুলো থাকতে আমাদের কেন ভাড়া থাকতে হচ্ছে ভাই? কেন আমরা দেনাপনাগুলো দিতে পারতেছি না? কেন গাড়িটাকে আনতে পারতেছি না গাড়ির টাকাগুলো দিয়ে? কেন বলো? আজব মানুষের আজব কথা, এদের জ্ঞান হাঁটুতে হাঁটুতে বুদ্ধি রেখা, তারপর কথা বলে। যাই হোক, তো এখানে দেখো নতুন বাবুর জন্য তোমাদের ভাইয়া কি কিনে আসছে। দেখো, এখানে ছিল বড় বড় শলা চিংড়ি মাছ, আর একদম হাত পা বড় বড় সহকারে অনেকগুলো চিংড়ি মাছ ছিল। তারপরে ঘরে বসে মাছ কেনার সুবিধা আর কি। দেখো, এটা কিন্তু 2-3 দিন অর্ডার দেওয়া 3 দিন পরেই চলে আসছে। বাট আস্তে আস্তে যেহেতু গরম, তাই বরফটা গলে গেছিলো, বাট মাছ কিন্তু একটাও নষ্ট হয় নাই। কারণ বরফটা গলে গেলে কি হবে, পানিটা অনেক ঠান্ডা ছিল, এত পরিমাণ ঠান্ডা ছিল যে তোমাদের ভাইয়া হাত দিতেও পারতেছিল না, এত পরিমাণ ঠান্ডা ছিল। তো আমি কিন্তু স্ক্রিনে পেজটা অলরেডি দিয়ে দিছি, যেখান থেকে অর্ডার দিয়ে আমরা মাছগুলো আনছি। দেখো, তোমরা কিন্তু চাইলে এই পেজ থেকে মাছ অর্ডার করে নিতে পারো। সারা বাংলাদেশে কুরিয়ার করা হয়। আর দেখো, এত সুন্দর সুন্দর মাছগুলো, আর তোমরা কিন্তু এটা হোম ডেলিভারি পেয়ে যাবো সম্পূর্ণ। অর্ডার করে কিন্তু তোমাদের মাছের পেমেন্ট দিতে হবে না। তোমরা মাছগুলো হাতে নিয়ে তারপর তোমরা অর্ডার দিবা ডেলিভারি ম্যানকে।
তো এখানে দেখো পাতিলের গায়ে আমার নাম লিখে রাখছে হচ্ছে জিহাদ। আর তাদের দেখো পেজে কিন্তু ওর ফোন নাম্বারও দেয়া আছে, হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার, সেখানেও কিন্তু যোগাযোগ করে সরাসরি তোমরা হচ্ছে অর্ডার দিতে পারো। আমি যে স্ক্রিনশটটা দিছি সেটার মধ্যে কিন্তু তাদের ফোন নাম্বারও দেয়া আছে। আর এখানে ছিল 4টা ইলিশ মাছ, তারপর ছিল রুই মাছ, কাতল মাছ, অনেক বড় বড়। এই মাছগুলোর সাইজ দেখেই তোমরা বুঝতেছো আলিশা পাখি তো অনেক খুশি, এত বড় বড় মাছ আসছে। যেহেতু এখন আমার একটু বেশি বেশি খেতে হবে, কারণ যেহেতু আলিশা অনেক ছোট, ওর এখন 1 বছর হয় নাই, তার আগেই আল্লাহ আমাদের আরেকটা বাবু দিচ্ছে। আসলে একটা কথা কি, বাচ্চা কেউ জোর করে আনতে পারে না। তোমরা কি পারবা? চাইলেই যখন তখন মা হতে পারবা না। আল্লাহ যদি না দেয় কেউই পারবে না, আমরা কেউই হচ্ছে সেটা করতে পারবো না। আল্লাহ দিছে, সেই জন্যই হয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।